তো আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 3 নম্বর স্কুলের অঙ্কগুলো দেখব। একের আয়তে দিয়েছে 0.655172কে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করলে কত হবে। তাহলে যখন কোনো মানে স্থান আর কি বলে দিয়েছে 4 দশমিক, তাহলে আমরা 5 নম্বর ঘরে দেখব কি আছে। তাহলে 1 2 3 4 5, 5 নম্বর ঘরে আছে 7, তাই একটা বেড়ে হয়ে যাবে 2, তাই বি এর দাগের অ্যান্সারটা হবে। 2 দিয়েছে এক্স ওয়াই সমান কোনটা হবে, তো এক্স ওয়াই আর যা এবি সূত্র তাই এই জন্য সি এর দাগেরটা হবে এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। 3 দিয়েছে এক্স প্লাস 7 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান কত হবে। এটা মিলিয়ে দেখা। তো এটা বিস্তৃত আকারে আছে, তাই আমরা এক্স প্লাস 7 স্কোয়ারটাকেও বিস্তৃত আকারে লিখবো। তাহলে মিলিয়ে দেখছি, যেখানে কে আছে সেই স্থানে আছে 49, অতএব কে সমান 49 হবে ডি এর দাগের অ্যান্সারটা। 4 দিয়েছে রুট 625 বাই 144, তো 625 মানে 25 25 625 আর 144 12 গুণ 12, তো সেখান থেকে বেরোবে 25-এর 12, তাই এর দাগের অ্যান্সারটা হবে ঠিক। 5 দিয়েছে কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়, অ্যাঙ্গেল এইটা এ এটা শর্ত নয়। 2 দিয়েছে 70 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে যায়, তাহলে ট্রেনের দৈর্ঘ্য 70 মিটার, গতিবেগ ঘন্টায় 75 কিলোমিটার। ওই ট্রেনটি কত সময় 105 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে যখন কোনো ট্রেন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 105 মিটার, তাহলে যখন কোনো ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে দূরত্ব নিয়ে যাব মিটারে, এবার গতিবেগ যেহেতু ছিল ঘন্টায় 75 কিলোমিটার, তাই মিটারে নিয়ে যাওয়ার জন্য 75 গুণ 1000 মিটার করলাম। আর 1 ঘন্টার সমান আমি এখানে 60 মিনিট রেখেছি। আর দূরত্ব কতটা যাবে 105 যোগ 70, এটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য, আর এটা এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, আর এটা হচ্ছে নিজের দৈর্ঘ্য। তার মানে 175 মিটার যাবে কত সময়ে। তাহলে দূরত্ব এবং সময় হচ্ছে সরল সম্পর্ক। তাহলে 75 গুণ 100 ইজ টু 175 সমানুপাত 60 এক্স। তাহলে এক্স সমান হচ্ছে 175 গুণ 60 বাই 75 গুণ 1000। তো কাটাকুটি করে হচ্ছে 14 বাই 100 মিটার, মিটার নয় সরি মিনিট। তো এবার সেটাকে 60 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে যাব, তাহলে হচ্ছে আমার 42 বাই 5 সেকেন্ড, মানে 8×2 সেকেন্ড। তাহলে প্ল্যাটফর্মটা অতিক্রম করতে লাগবে 8×2 সেকেন্ড সময় লাগবে। তো সেই জন্য এখানে একেবারে মিনিটে না গিয়ে 60 × 60 3600 সেকেন্ডও করে নিতে পারো। অথবাতে দিয়েছে ঘন্টায় 48 কিলোমিটার বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভেতর দিয়ে সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করে, সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য কত। তো যখন সে সুড়ঙ্গ অতিক্রম করে তখন তার নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য যায়। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। তো যখন কোনো ট্রেন সুড়ঙ্গ অতিক্রম করে তখন সে তার নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে সময়টা আমি সেকেন্ডে নিয়ে নিয়েছি, 1 ঘন্টা 3600 সেকেন্ড, দূরত্ব 48 গুণ 1000 মিটার, আর 21 সেকেন্ডে যাচ্ছে এক্স মিটার। তাহলে সময় আর দূরত্ব সরল সম্পর্ক সমানুপাতের আকারে সাজিয়ে নিয়েছি। তাহলে এক্স সমান হচ্ছে 41 গুণ 48 ইন্টু 1000 বাই 3600, কাটাকুটি করে হচ্ছে 280 মিটার। এই 280 মিটার মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমি ট্রেনের দৈর্ঘ্য বাদ দেবো, তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য হচ্ছে 280 মিটার বিয়োগ 100 সমান 180 মিটার হবে সুড়ঙ্গের দৈর্ঘ্য। 3 দিয়েছে ভাগ পদ্ধতিতে রুট 11 মান নির্ণয় করো 3 দশমিক স্থান পর্যন্ত যাবে। তো এইভাবে 11-র পরে দশমিক দিয়ে জোড়ায় জোড়ায় করে আমি 4 জোড়া মানে শূন্য রেখেছি। তো 3 তিরিকে 9, 11 থেকে 9 বিয়োগ দিলে হয় 2, এই দুটো শূন্য নামলো, দশমিকটা উঠে গেল। এবার 3কে 2 দিয়ে গুণ করে এই 6টা পেলাম, 6-এর পিঠে 3 আমি আমার হিসাব মতো বসালাম। তো 63 হলো, এখানেও 3 বসালাম। এবার 63কে 3 দিয়ে গুণ করে হচ্ছে 189। তো 200 থেকে মাইনাস করে হলো 11, আবার এই শূন্য জোড়াটা নামলো। এবার 3 আর 3 দশমিকটা বাদ দিয়ে 33কে গুণ করে পেলাম 66, তার পিঠে 1 লিখলাম, এখানেও 1 লিখেছি। এবার 661কে 1 দিয়ে গুণ করে এটা পেলাম, তাহলে বিয়োগ করে হচ্ছে 439, আবার দুটো শূন্য নামলো। এবার 3 3 1 একে 2 দিয়ে গুণ করে পেলাম 6 6 2, আবার পিঠে 6 বসালাম, এখানেও 6 বসালাম। তো এইটা গুণ করে পেলাম 39,756, বিয়োগ করে হচ্ছে 4 লাখ, এই যে 4144। এবার আবার এই দুটো জিরো নামলো,
এবার 3316কে 2 দিয়ে গুণ করে পাচ্ছি 6632। তো এর পিঠেও 6 বসালাম, এর পিঠেও 6 বসালাম, এখানেও 6 বসালাম। তো এবারে বিয়োগ করে গুণ করে পেলাম 397956। তো এটা পেলাম। তো আমার যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত যেতে বলেছে, তো 4 নম্বর ঘরে 6 এসেছে, তাই অ্যাপ্রক্সিমেটলি 3.317। তিনের অথবাতে দিয়েছে একটি বর্গাক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার, প্রতি মিটার 3.50 টাকা খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ পড়বে। যেহেতু জমির ক্ষেত্রফল হচ্ছে বর্গাকার 6400 বর্গমিটার, তাহলে একটা ধারের দৈর্ঘ্য রুট বের করে করবে। তো 80 গুণ 80 হচ্ছে 6400, তাহলে সেখান থেকে 80 বেরোলো, তাহলে জমির একটি ধারের দৈর্ঘ্য 80 মিটার। তাহলে জমির পরিসীমা 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণ 80 মিটার 320 মিটার। এবার বেড়া দিতে গেলে জমির পরিসীমা বার করতে হয়। তো 1 মিটার বেড়া দিতে খরচ হচ্ছে 3.5 টাকা, তাহলে 320 মিটার বেড়া দিতে খরচ হবে, গুণ করে 1120 টাকা মোট খরচ হবে। আরে আছে 1 প্লাস 6/a প্লাস 9/a স্কোয়ারকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। তাহলে আমি এটাকে যদি সূত্রের আকারে লিখতে চাই, তাহলে লিখবো 1 স্কোয়ার, এখানে মাথায় স্কোয়ার দিতে পারো, 1 স্কোয়ার প্লাস 2 × 1 × 3/a প্লাস 3/a হোল স্কোয়ার। 3/a হোল স্কোয়ার মানে 9/a স্কোয়ার পাবে। তাহলে এখান থেকে আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে চলে আসছি, তো সেটা হবে a প্লাস 3/a হোল স্কোয়ার। এই হচ্ছে পূর্ণবর্গাকারে প্রকাশ। অথবাতে রয়েছে টি এর কোন মানের জন্য c স্কোয়ার প্লাস tc প্লাস 1/9 একটি পূর্ণবর্গ রাশি হবে। তাহলে আমি এখানে লিখতে পারি c স্কোয়ার প্লাস 2c × 1/3 প্লাস 1/3 হোল স্কোয়ার, তার মানে c স্কোয়ার প্লাস 2/3c প্লাস 1/9, তাহলে t সমান হচ্ছে প্লাস 2/3। আবার আমি যদি এইভাবে লিখি c স্কোয়ার মাইনাস 2c × মাইনাস 1/3, মাইনাসে মাইনাসে বাইরে বেরোলেই প্লাস হয়ে যাবে, তো প্লাস মাইনাস 1/3 হোল স্কোয়ার। তাহলে আমি এইটা পাবো c স্কোয়ার মাইনাস 2/3c × c প্লাস 1/9। তাহলে এখানে হচ্ছে t সমান হলো মাইনাস 2/3, তার মানে t এর মান হচ্ছে প্লাস মাইনাস 2/3। 5 আছে m প্লাস 1/m সমান মাইনাস p হলে প্রমাণ করো m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান p স্কোয়ার মাইনাস 2। তাহলে এইটা যেটা প্রদত্ত, যেটা দিয়েছে m প্লাস 1/m সমান মাইনাস p হলে উভয় পক্ষকে বর্গ করে পাই m প্লাস 1/m হোল স্কোয়ার সমান মাইনাস p স্কোয়ার। তাহলে এটা হচ্ছে m স্কোয়ার প্লাস 2 × m × 1/m প্লাস 1/m স্কোয়ার সমান p স্কোয়ার। m কেটে যাচ্ছে, তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান p স্কোয়ার মাইনাস 2 প্রমাণিত। অথবাতে আছে 2p প্লাস 1/p সমান 5 হলে p স্কোয়ার প্লাস 1/4p স্কোয়ারের মান কত। এখানে দেখো আমাকে 2pটা এখানে আনতে হবে, 2 হলে ভালো হতো, আর এটা শুধু p হলে ভালো হতো, তাই কি করলাম উভয় পক্ষকে 1 এর 2 দ্বারা গুণ করে পাই। তাহলে 2p × 1/2 প্লাস 1/p × 1/2 সমান 5 × 1/2। তাহলে এখানে কাটাকুটি করে হচ্ছে p প্লাস 1/2p সমান 5/2। এবার উভয় পক্ষকে বর্গ করে পাই p প্লাস 1/2p হোল স্কোয়ার সমান 5/2 হোল স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র p স্কোয়ার প্লাস 2p × 1/2p প্লাস 1/2p হোল স্কোয়ার সমান 25/4। এই দুটো কেটে যাচ্ছে, তাহলে 1 থেকে যাচ্ছে, অতএব p স্কোয়ার প্লাস 1/4p স্কোয়ার সমান 25/4 মাইনাস 1। তো সেখান থেকে পাচ্ছি 25 মাইনাস 4/4 সমান হচ্ছে 21/4 সমান 5 পূর্ণ 1/4। 6 নম্বরে দিয়েছি PQR একটি ত্রিভুজ অঙ্কন করো যেখানে PQ সমান 4 সেমি, QR সমান হচ্ছে 3 সেমি এবং PQR কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা যদি একটা মানে রাফ স্কেচ করে নিই, তাহলে PQR ধরো এই হচ্ছে ত্রিভুজ, এই হলো আমাদের 90 ডিগ্রি, 90 ডিগ্রি করতে হবে, এটা কিউ কোণ। তাহলে আমাদের বলেছে PQ সমান 4, তাহলে PQ এটা হচ্ছে আর, এটা আমাদের 90 ডিগ্রি করতে হবে, আর PQ সমান হচ্ছে 4 আর QR 3, তাহলে এটা হবে 4 সেমি আর এটা হবে 3 সেমি। এবার কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ আঁকা যায়, তাহলে প্রথমে 3 সেমি আর 4 সেমি মাপে দুটো সরলরেখা এঁকে নেবে। এইভাবে দুটো সরলরেখা আঁকবে। এবার যে কোনো মাপের সরলরেখা অংশ নিয়ে 90 ডিগ্রি কোণটা এঁকে নেবে।
তাহলে এইভাবে আমি 90 ডিগ্রি কোণটা এঁকে নিয়েছি। এবার এখানে নাম দিলাম কিউ। এবার আমার পি কিউ মাপটা নেব, এখান থেকে 4 সেন্টিমিটার মাপ আমি নেব। তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, আমি পরিষ্কার যাতে বোঝা যায় তাই আমি পেন দিয়ে আঁকছি। তো এইভাবে 4 সেন্টিমিটার মাপ নিয়ে কিউ বিন্দুতে কাঁটাটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবে। এই বিন্দুটার নাম দিলে পি। তাহলে এটা হয়ে গেল 4 সেন্টিমিটার। সেরকম একইভাবে 3 সেন্টিমিটার মাপটা নেবে কম্পাসের সাহায্যে। তো এইভাবে 3 সেন্টিমিটার মাপ নিয়ে কিউ বিন্দুতে কাঁটা বসিয়ে এইভাবে এখানে নাম দিয়ে দেবে আর। এটা হয়ে যাবে 3 সেমি। এবারে পি আর আর যোগ করে দেবে। তাহলে এই হয়ে গেল পি কিউ আর ত্রিভুজ। অথবাতে আছে এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার বি কোণ হবে 90 আর এ বি সমান হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে একটা সমকোণী ত্রিভুজ নেবে এবিসি। এবারে বলছে বি কোণটা হলো 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর বলছে এ বি, এ ধরো এ বি, এটা হচ্ছে সি, এইটা হচ্ছে 7 সেমি। ত্রিভুজের ভূমিটা হবে ধরো 7 সেন্টিমিটার। মোটামুটি আমরা একটা রাফ স্কেচ করে নিলাম। তাহলে প্রথমে একটা যে কোনো মাপের সরল রেখাংশ টানবে। তো সেখান থেকে আগে 7 সেন্টিমিটার মাপের সরল রেখাংশ কেটে নিতে পারো এই মাপটা নিয়ে কম্পাসের সাহায্যে। কম্পাসের সাহায্যে এইভাবে কাঁটা বসিয়ে এইভাবে মাপটা নিয়ে এখানে কাঁটা বসিয়ে এই 7 সেন্টিমিটার মাপ আমি কেটে নিলাম। তাহলে কেটে নিয়ে আমি নাম দিয়ে দিতে পারি, এটা আমি বি আর এটা এ, এখানে নাম দিয়ে দিলাম। এবার বি বিন্দুতে আমি 90 ডিগ্রি কোণটা এঁকে নেব। এই হলো 90 ডিগ্রি কোণ। এবার আমরা জুড়ে দেব। এই হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে এটা হয়ে গেছে 7 সেন্টিমিটার। এবার বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে ওপরের বাহু থেকেও কিন্তু বি বিন্দু থেকে কাঁটা বসিয়ে এই 7 সেন্টিমিটার মাপটা নিয়ে ওপরের বাহু থেকেও 7 সেন্টিমিটার মাপের একটা সরলরেখাংশ কেটে নেবে। তাহলে এটার নাম দিয়ে দিলে সি। তাহলে এটাও 7 সেন্টিমিটার হলে এবার এ আর সি জুড়ে দেবে। এই হয়ে গেল আমাদের ত্রিভুজ তৈরি। সাথে আছে একটা, সাথে রাইতে দিয়েছে পড়ার বই আর গল্পের বইয়ে একটা দ্বিস্তম্ভ তথ্য দিয়েছে 2019, 20, 21, 22 সালের। তো সেটাকে দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এইভাবে আমি সাদা ঘরটা রেখেছি পড়ার বই আর জোড়া কাটাটা হচ্ছে গল্পের বই, আর এক একক সমান 50টা বই ধরে আমি এইভাবে স্কেলটা তৈরি করে নিয়েছি। আর নিচে হচ্ছে বছর, এইভাবে হচ্ছে বইয়ের সংখ্যা প্রকাশ করে দ্বিস্তম্ভ চিত্রটা প্রকাশ করেছি। এরপরে যে সাথে 2 নম্বরে যেটা আছে ছাত্রছাত্রীর সংখ্যা 2015, 16, 17, 18 সালের হিসাব দেয়া রয়েছে। তো এখানেও আমি সাদা বাক্স হচ্ছে ছাত্র সংখ্যা আর ডোরা কাটাটা হচ্ছে ছাত্রী সংখ্যা, আর এক একক সমান 5 জন ছাত্রছাত্রী। তো এইভাবে আমি একটা এক একক সমান 5 জন ছাত্রছাত্রী ধরে এইভাবে স্কেলটা তৈরি করে নিয়েছি আর দ্বিস্তম্ভ চিত্রটা তৈরি করে নিয়েছি। তো এই ছিল আজকে সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 3 নম্বর স্কুলের অঙ্কগুলি।